আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কোটি গুণ শুকরিয়া জ্ঞাপনার্থে বলছি আলহামদুলিল্লাহ। এবং মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি কোটি গুণ দরুদ ও সালাম পেশ করে শুরু করছি আমাদের আজকের আলোচনার শুরুতেই সকলকে আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ সম্পর্কে, তাহাজ্জুদের নামাজকে আল্লাহ রাসূল কতটুকু গুরুত্ব দিয়েছিলেন, এই নফল নামাজটিকে, সেই বিষয়ে ছোট্টখানি করে আমি সংক্ষিপ্ত করে আলোচনা করব, যেটি আপনাদের সকলের জন্য উপকারে হবে। আমি আল্লাহ রাসূলের হাদিস মোবারকা থেকে অল্প আলোচনা করব, যে আলোচনায় ইনশাল্লাহ সকলেই উপকৃত হবেন। যারা আপনারা এই আলোচনাটি শুনবেন অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপর আমাদের জন্য যে নামাজ ফরজ করেছেন, আল্লাহ রাসূল সেগুলো পালন করেছেন। আল্লাহ রাসূলের এক্সট্রা কিছু, অতিরিক্ত কিছু ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। যেমন আল্লাহ রাসূল এক নাগাড়ে যে রোজা রাখতেন, এগুলো আমরা কখনো রাখতে পারবো না। এভাবে করে আল্লাহ রাসূলের অনেকগুলো আমল ছিল, যে আমলগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট স্বীকার করে আমাদের ইমানদারদের শিক্ষা দেওয়ার জন্য, যে আমি রাসূল কি করছি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের আগের পরের, আল্লাহ রাসূলের তো কোনো গুনাহ নেই, রাসূলদের কোনো গুনাহ নেই, আল্লাহ রাসূলের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও যত ইবাদত রয়েছে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য সকল ইবাদত তিনি করতেন। সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ রাসূল, আমাদের রাসূল, যে রাসূল দিনের জন্য এতটাই তিতিক্ষা স্বীকার করেছেন, যে রাসূল কাল কিয়ামতের ময়দানে বলবেন শুধুমাত্র উম্মতি 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 বলে দুনিয়ায়ও কেঁদেছেন এই পাপী উম্মতের জন্য, আখিরাতেও কাঁদছেন, কিয়ামতের ময়দানেও এই উম্মতদের জন্যই আল্লাহ রাসূল কেঁদে যাবেন। আল্লাহ রাসূলের কান্না, আল্লাহ রাসূলের কান্নার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাপী উম্মতদেরকে আল্লাহ পাক সেদিন নাজাত দেবেন, মুক্তি দেবেন। আমি আলোচনা দীর্ঘায়িত না করে আপনাদের সামনে আমি সেই হাদিস মুবারাকাটি উপস্থাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন মুগিরাতা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাওয়াররামাত কাদামাহু ফাকিলা লাহু লিমা তাসনাউ হাযা ওয়া কাদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখারা ক্বালা ফালা আকুনা আবদান শাকুরান। বুখারী ও মুসলিম। হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজে এত অধিক দাঁড়ালেন যে তার দু পায়ের পাতা ফুলে গেল। তখন বলা হলো, হুজুর আপনি কেন এরূপ করেন, অথচ আল্লাহ তো আপনার অগ্রপাশ্চাতের যাবতীয় গুনাহ মাফ করে দিয়েছেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? বুখারী ও মুসলিম শরীফে এই হাদিসটি এসেছে। এই হাদিসের আলোকে আমরা কি শিক্ষা পেলাম? আমাদের জন্য আল্লাহ রাসূল কি শিক্ষা রেখে গিয়েছেন? আল্লাহ রাসূলের কোনো ভুল নেই, তারপর আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর আল্লাহ রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নামাজ পড়তেন, যার দরুন আল্লাহ রাসূলের পা মুবারক ফুলে যেত। সাহাবায়ে কেরামরা যখন আল্লাহ রাসূলকে বারণ করত, তখন আল্লাহ রাসূল বলতেন, আমি কি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়ায় সেজদায় অবনত হব না? এভাবে করে আল্লাহ রাসূলের জিন্দেগিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শুকরিয়া গুজার করেছেন এই অতিরিক্ত ইবাদতগুলো দিয়ে। অর্থাৎ আল্লাহ রাসূল এটাই বোঝাতে চেয়েছেন, যে আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন যে এই নামাজগুলো তোমাদের জন্য ফলপ্রসূ হবে। এই নামাজ তোমরাও যদি পড়ো, তোমরাও কামিয়াব হবে দিনের ব্যাপারে, তোমরাও আখিরাতে মুক্তি লাভ করবে। এই নামাজ অতীব গুরুত্বপূর্ণ, তাহাজ্জুদের নামাজ। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুনাহগার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়তেন, অবিল নামাজ পড়তেন। আল্লাহ রাসূল আরও অসংখ্য নফল ইবাদত করতেন, শুধুমাত্র তার এই গুনাহগার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসে মুবারাকার শিক্ষাগুলো বোঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, এবং আল্লাহ রাসূলের শিক্ষা, আল্লাহ রাসূলের আদর্শ, আল্লাহ রাসূলের জীবনে চরিত্র আমাদের জীবনে ধারণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।